হ্যাঁ বন্ধুরা, প্রতিনিয়তই আমরা ইউনিক হোমিওপ্যাথি পেজের পক্ষ থেকে লাইভ ক্লাস দিচ্ছি। তো নাক্স ভূমিকার প্রথম ক্লাস আমরা সম্পূর্ণ করেছিলাম। যেহেতু গুরুত্বপূর্ণ একটি মেডিসিন পলিক্রেস্ট মেডিসিন নাক্স ভূমিকা, এবং এমন একটি গুরুত্বপূর্ণ মেডিসিন যে আমাদের হিউম্যান বডির প্রতিটি সিস্টেমের প্রতিটি ডিজিজকেই কম বেশি সারিয়ে তুলতে সাহায্য করে। এ কারণেই একদিনে শেষ করা সম্ভব হয়নি। এ কারণেই নাক্স ভূমিকার আজকে দ্বিতীয় ক্লাস আমরা শুরু করলাম। নাক্স ভূমিকার ক্লাস শুরু করার আগে আমি একটি ইনফরমেশন আপনাদের দিয়ে নিতে চাই। যেহেতু নাক্স ভূমিকা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপরে সবচেয়ে বেশি ভালো কাজ করে। তো ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে পরিপাকতন্ত্র, অর্থাৎ আমাদের খাদ্য গ্রহণ থেকে শুরু করে ক্যানাল দিয়ে মল আকারে বের হয়ে যাওয়ার যে রাস্তা, অর্থাৎ অ্যানাস পর্যন্ত, এটাকেই আমরা ডাইজেস্টিভ সিস্টেম বলি। তো ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে মাউথ ক্যাভিটি, ইসোফেগাস, এরপরে চলে আসলো আমাদের স্টোমাকের ভিতরে ডিওডেনামের পরে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, জেজুনাম, ইলিয়াম, এরপর অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, অ্যানাল ক্যানাল, রেকটাম। এভাবে আমাদের কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম সাজানো। তো সবচেয়ে বেশি ডাইজেস্টিভ সিস্টেমের যে সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত সাফার করি সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। অর্থাৎ কিছু খেলেই মনে হয় পেটটা ভরে আছে, কিছু খাওয়ার পরও আমাদের বাথরুমটা ঠিক মতো হয় না, কনস্টিপেশন থাকে, বাথরুম শক্ত হয়ে যায়, অনেক সময় আমাদের ডায়রিয়া হয়, অনেক সময় পেটের ভিতরে পেইন হয়। এছাড়াও আমাদের স্টোমাকের ভিতরে লিভার সিরোসিস, ফ্যাটি লিভার, গল ব্লাডার, পিত্তথলিতে পাথর, এ ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে অর্গানের যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু আমাদের এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে সম্পূর্ণ হয়ে থাকে। এ কারণেই আমি গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দিয়েই নাক্স ভূমিকার মূল ক্লাসেই চলে যাব। তো মূল গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা হচ্ছে যে ইতিমধ্যে আমরা দেখলাম জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যেই সার্জেল, অ্যালোপ্যাথিক মেডিসিন সার্জেলের বিক্রিত পণ্যের মূল্য হচ্ছে 918 কোটি টাকা। আমরা নাক্স ভূমিকার ভিতরে পড়েছিলাম অতিরিক্ত অ্যালোপ্যাথিক মেডিসিন সেবনের কারণে যে রোগগুলো হয়ে থাকে তার জন্য আমরা নাক্স ভূমিকা ব্যবহার করে থাকি। শুধুমাত্র অ্যালোপ্যাথিক মেডিসিন নয়, এর সাথে ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল, গাছগাছরা, কবিরাজি ইত্যাদি যে মেডিসিনগুলো আমরা এক্সেসিভ আকারে খেয়ে থাকি, তার জন্য যে রোগের সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমরা নাক্স ভূমিকা সফলতার সাথে ব্যবহার করি। তো স্বাভাবিকভাবে অ্যালোপ্যাথিক অ্যারোমেটিক মেডিসিন খাওয়ার ফলে আমাদের স্টোমাকের হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ বাধাগ্রস্ত হয়, এবং স্বাভাবিক যে স্টোমাকের হজম প্রক্রিয়া আছে সেই হজম প্রক্রিয়ায় বাধা প্রদান করে। এর ফলে আমাদের খাদ্য খাবারগুলো সঠিক মতো হজম হয় না, এবং আমাদের স্টোমাকের খাদ্য খাবার হজম প্রক্রিয়ায় সমস্যা হওয়ার কারণে আমাদের কোষের মধ্যে যে সময় যে পুষ্টিটা যাওয়া দরকার, যে ক্যালোরি যাওয়া দরকার, সেই ক্যালোরিটা কিন্তু পৌঁছায় না। এ কারণেই আমাদের রোগীরা স্বাভাবিকভাবে দুর্বলতা অনুভব করে, এমনকি তার রক্তশূন্যতা আসে। এছাড়াও মাথা ঘোরা, ঘুম কম হওয়া ইত্যাদি নানা রকম সমস্যা কিন্তু আমাদের শরীরের ভিতরে তৈরি হয়। তো কথা না বাড়িয়ে আমরা নাক্স ভূমিকা নিয়ে আলোচনা শুরু করি। আমরা প্রথম যে সিমটমটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এক্সেসিভ
অ্যালোপ্যাথিক মেডিসিন সেবন, এক্সেসিভ মাইন্ড টর্চার, এক্সেসিভ নাইট ওয়াশিং, এক্সেসিভ মশলা এবং ঝাল জাতীয় খাদ্য খাবার, এক্সেসিভ রাত্রি জাগরণ, এছাড়াও এক্সেসিভ অলস জীবনযাপন, এই ইত্যাদি সমস্যার কারণেই নাক্স ভূমিকার রোগী কিন্তু এনারা হয়ে থাকেন। তো এক্সেসিভ কথাটা আমরা নাক্স ভূমিকার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করব, এবং এটাকে আমরা একটি আনকমন পিকুলিয়ার সিমটম কিন্তু নাক্স ভূমিকার ধরতে পারি। অর্থাৎ অতিরিক্ত ধূমপান, কফি পান, চা পান, অতিরিক্ত নেশা দ্রব্য পান, অতিরিক্ত রাত্রি জাগরণ, অতিরিক্ত অলস জীবনযাপন, অতিরিক্ত রাত্রি জাগরণ, অতিরিক্ত ভাইটাল ফ্লুইড লস, অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত ঘুমের ঘাটতি, এই যে অতিরিক্ত কথাটা কিন্তু আমরা নাক্স ভূমিকাকে অবশ্যই গুরুত্বপূর্ণ মনে করব। যখনই কোনো পেশেন্ট আমাদেরকে অতিরিক্ত, যেমন দেখা গেল একটা পেশেন্ট সিজার হওয়ার পর বাচ্চা হওয়ার পরে কিন্তু একটা পেশেন্টের দীর্ঘদিন দেখা গেল যে 2 বছর পর্যন্ত তার ছেলে মেয়ে জ্বালাতে থাকে, এবং তার একটা রাত্রি জাগরণের যে অভ্যাসটা হয়ে যায়, তার কারণে যদি তার কোনো সমস্যা তৈরি হয়, একটা সময় যে তার স্বাভাবিক ঘুম হতে চায় না, অনেক রাত্র হয়ে যাচ্ছে তারপরেও ঘুম আসছে না, সেক্ষেত্রেও কিন্তু আমরা অবশ্যই নাক্স ভূমিকার কথা চিন্তা করব। নাক্স ভূমিকার ঘুমটা কেমন? সারা রাত্র ঘুম আসতে চায় না, এই শুচ্ছে এই উঠছে, এই শুচ্ছে এই উঠছে, কিন্তু সকাল ভোরে তার ঘুম চলে আসে। যখন সকাল ভোরে ঘুম চলে আসে, তখন তাকে আর উঠানো যায় না। সকাল 6টা 7টা 8টা 9টা পর্যন্ত সে দ্বিধার্সে ঘুমিয়ে থাকে। সাথে যদি দুর্বলতা থাকে, দুর্বলতার কারণে কিন্তু সে ঘুম থেকে উঠতে চায় না। তো এটা কিন্তু আমরা অবশ্যই নাক্স ভূমিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লক্ষণ হিসেবে পরিগণিত করব। এক্সেসিভ এক্সেসিভ এক্সেসিভ, এটা কখনোই ভুলবার নয়। অবশ্যই আপনার এক্সেসিভ কথাটাকে মনে রাখতে হবে। এরপরে আমরা নাক্স ভূমিকা মনে রাখার জন্য আজকে যে পয়েন্টগুলো শুরু করব, সেটা হচ্ছে মনে রাখার জন্য CNS, এই 3টা শব্দ যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে নাক্স ভূমিকাকে মনে রাখা অত্যন্ত সহজ। সিতে কি? সিতে হচ্ছে চিলিনেস। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে নাক্স ভূমিকা হচ্ছে শীতকাতর ঔষধ। অর্থাৎ এই পেশেন্ট দুর্বল হওয়ার কারণে তার সব সময় শীত শীত অনুভূত হয়ে থাকে। এমনকি জ্বরের সময় যদি তার গা ঘেমে তার জ্বর ছেড়ে চলে যাওয়ার উপক্রমও হয়, গা ঘেমে যাচ্ছে, তারপরেও কিন্তু নাক্স ভূমিকার পেশেন্ট জামা কাপড় খুলতে চায় না, এত পরিমাণ তার শীত লাগে। অর্থাৎ নাক্স ভূমিকা হচ্ছে চিলি পেশেন্ট, শীত কাতরতা। অর্থাৎ CNS এর 1 নম্বর সি, চিলিনেস। এরপর কি? এন, অর্থাৎ নার্ভাসনেস। সে অত্যন্ত দুর্বল, যেটাকে আমরা একটু আগেই কিন্তু বললাম যে অতিরিক্ত নার্ভাসনেস, অতিরিক্ত দুর্বল। অতিরিক্ত দুর্বলতার কারণেই কিন্তু তার স্বাভাবিক কার্যক্রম করতে সে পারে না, এমনকি বিভিন্ন কার্যক্রমে কিন্তু তার বাধাগ্রস্ত হয়। নার্ভাসনেস, একটা জিনিস এক জায়গায় রেখে আসলে তার মনে থাকে না, কোথায় কি রেখে আসলো সেটাও সে মনে করতে পারে না। এটা কিন্তু একটা নাক্স ভূমিকার গুরুত্বপূর্ণ সিমটম। এরপরে কি? এস, অর্থাৎ সেন্সিটিভনেস। সেন্সিটিভনেস খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ শব্দ, আলো, গন্ধ, এগুলো সে সহ্য করতে পারে না। দেখা গেল স্বাভাবিকভাবে ঘুমিয়ে আছে, পাশে একটা দোকান, সে দোকানে হাতুড়ি পিটা করে, সব সময়ের জন্য শব্দ হয়, সে কিন্তু ঘুমাতে পারে না। কে শব্দ করে, কে শব্দ করে, এভাবে চেঁচামেচি করে, কারণ নাক্স ভূমিকার পেশেন্টের শব্দ সহ্য হয় না। আলো, রাত্রিবেলায় দেখা গেল যে ছেলে মেয়ে ছোট ছোট আলো না জ্বালালে ভয় পায়, কিন্তু তার আলো সহ্য না হওয়ার কারণে এই লাইট বন্ধ করো, এই নিয়ে সংসারে গ্যাঞ্জাম কিলকিসি কিন্তু বেঁধে যায়। এ কারণে নাক্স ভূমিকার পেশেন্ট আলো সহ্য করতে পারে না। শব্দ, আলো, গন্ধ, হ্যাঁ, তীব্র গন্ধ, দেখা গেলো ফুলের গন্ধ, এরপরে মনে করেন যে স্বাভাবিকভাবে সেন্ট,
এ ধরনের কোনো গন্ধই কিন্তু নাক্স ভূমিকার পেশেন্ট সহ্য করতে পারে না। তো এখানে কজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কজেশন, হ্যাঁ, আমাদের নাক্স ভূমিকার মধ্যে কজেশনটা কি? কজেশন হচ্ছে কি কারণে আপনার এই সমস্যাটা তৈরি হলো। দেখা গেল যে একটা পেশেন্ট মাথা ব্যথা নিয়ে আমার কাছে আসছে। তো আপনার কি কারণে শুরু হলো? এই যে ডাক্তার সাহেব, বাসে করে আসছিলাম, পাশে একজন সেন্ট দিয়ে গাড়িতে উঠছে, সেই সেন্টের গন্ধ নাকে আসার কারণে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। তাহলে কজেশন কি? সেন্টের গন্ধে তার মাথা ব্যথা শুরু হয়েছে। তাহলে কিন্তু এই কজেশন আমাদের জন্য হোমিওপ্যাথিতে খুবই গুরুত্বপূর্ণ। এই কজেশনের কারণে যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা নাক্স ভূমিকার কথা চিন্তা করতে পারবো। এরপরে নাক্স ভূমিকার একটি গুরুত্বপূর্ণ সিমটম কি? নাক্স ভূমিকার একটি গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে দিনের বেলায় নাকের সর্দি পাতলা থাকে এবং রাত্রে বেলায় দুইটা নাকই বন্ধ হয়ে যায়। এটা নাক্স ভূমিকার একটি আনকমন পিকুলিয়ার সিমটম। এটা অবশ্যই কিন্তু এটা রাইট ডাউন করতে হবে। রাইট ডাউন করেন, অবশ্যই মাথায় রাখতে হবে যে আনকমন পিকুলিয়ার সিমটম নাক্স ভূমিকার কি? দিনের বেলায় নাকে পাতলা সর্দি এবং রাত্রি বেলায় সেই নাক দুইটাই বন্ধ হয়ে যায়, সর্দিতে বন্ধ হয়ে যায়। এ কারণে এটা আমাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। এরপরে কি? সিএনএস, চিলিনেস, শীতার্ত, নার্ভাসনেস, সবকিছুতে সে নার্ভাস ফিল করে। এমনকি স্ত্রী সহবাসেও কিন্তু সে নার্ভাস ফিল করে, অর্থাৎ সে অতিরিক্ত দুর্বলতার কারণে সে সেখানেও কিন্তু ব্যর্থতায় পরিচয় দেয়। নাক্স ভূমিকা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন ধাতু দুর্বলতার ক্ষেত্রে, অর্থাৎ যাদের ধাতু দুর্বলতা আছে, এমনকি স্বাভাবিকভাবে একটা মেয়ে মানুষের সাথে কথা বললেই পেনিস দিয়ে ফ্লুইড বের হয়ে যায়, তার ক্ষেত্রেও কিন্তু নাক্স ভূমিকা অত্যন্ত দারুণ কাজ করে। দেখা গেল যে যেটা ঘুমের মধ্যে বের হয় সেটাকে আমরা সিমেন বলি, কিন্তু একটি মেয়ের সাথে কথা বলার সময় উত্তেজিত অবস্থায় যে পেনিসের মাথায় যে হালকা রসটা আসে, এটাকে কিন্তু আমরা সিমেন বলি না, এটাকে আমরা বলি ফ্লুইড। তো এটা কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা আমাদের আছে মস্তিষ্কের ভিতরে, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুর্বল হওয়ার কারণেই কিন্তু এটা হয়ে থাকে। ক্ষেত্রেও কিন্তু আমরা সফলতার সাথে নাক্স ভূমিকা ব্যবহার করে থাকি। নাক্স ভূমিকা একটি পলিক্রেস্ট মেডিসিন, ইম্পর্টেন্ট মেডিসিন। তো এই সমস্যাগুলো যদি আমাদের থাকে, অবশ্যই কিন্তু আমরা নাক্স ভূমিকা ব্যবহার করব। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি লক্ষণ আমরা নাক্স ভূমিকার পেলাম। এখন আমরা জানি নাক্স ভূমিকা কিভাবে ব্যবহার করব। নাক্স ভূমিকা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই মধ্যম পোটেন্সি থেকে লো পোটেন্সি ব্যবহার করতে হবে। প্রথমে কিন্তু আমরা যদি নাক্স ভূমিকার হাই পোটেন্সি ব্যবহার করি, তাহলে যে কারণে যে সমস্যাগুলো চাপা দেওয়া ছিল, অর্থাৎ দীর্ঘদিন যাবৎ অ্যালোপ্যাথিক মেডিসিন, দীর্ঘদিন যাবৎ এক একটা সমস্যার যে কারণগুলো উদ্ঘাটন হয়, সেই কারণ কিন্তু বেড়ে যেতে পারে। এ কারণে আমরা নাক্স ভূমিকা কখনোই উচ্চ শক্তিতে প্রথমে ব্যবহার করব না, আমরা নিম্ন থেকে মধ্যম পোটেন্সি ব্যবহার করব। তাহলে আমরা আরেকবার একটু প্রথম থেকেই রিহার্সেল করি। ১ নাম্বার, অতিরিক্ত মাইন্ড টর্চার, অতিরিক্ত রাত্রি জাগরণ, অতিরিক্ত ধূমপান, কফি পান এবং চা পান, অতিরিক্ত ভাইটাল ফ্লুইড লস, অর্থাৎ অতিরিক্ত বীর্যক্ষয় যেটাকে আমরা বলি, অতিরিক্ত বীর্যক্ষয়ের ভিতরে উদাহরণ যদি দেওয়া যায়, সেটা হস্তমৈথুনের কারণে অতিরিক্ত ক্ষয় হতে পারে। যৌবনের প্রারম্ভে হস্তমৈথুনের কারণে হতে পারে, অতিরিক্ত স্ত্রী সঙ্গমের কারণে হতে পারে। অর্থাৎ যে কোনো সিস্টেমে যদি অতিরিক্ত ধাতুক্ষয় হয়ে দুর্বলতা আসে, তাহলে আমরা অবশ্যই নাক্স ভূমিকার কথা চিন্তা করব। অতিরিক্ত মসলা, আম ঝাল এবং ফাস্ট ফুড জাতীয় খাদ্য খাবার খাওয়া, অতিরিক্ত অলস জীবনযাপনের কারণে যদি এ ধরনের কোনো সমস্যা হয়ে থাকে কজেশনের কারণে, তাহলে অবশ্যই আমরা নাক্স ভূমিকার কথা চিন্তা করব। ২ নাম্বার কারণ হচ্ছে কি? ২ নাম্বার যেটা আমরা চিন্তা করব, সেটা হচ্ছে বারবার মলত্যাগের ইচ্ছা। বারবার পুনঃ মলত্যাগের ইচ্ছা হয়, কিন্তু বাথরুমে গেলে বাথরুম সঠিক মতো ক্লিয়ার হয় না। এর সাথে যদি বমি, বমি ভাব থাকে, আমরা কোনো কিছু চিন্তা না করেই নাক্স ভূমিকা কিন্তু ব্যবহার করে দিতে পারি। যদি তার শারীরিক আম অর্গানের উপরে, শরীরের উপরে এই অতিরিক্ত অনাচার, অবিচার যদি করা হয় এবং তার কারণে যদি পুনঃ মলত্যাগের ইচ্ছা এবং টয়লেটে গেলে যদি বাথরুম ক্লিয়ার না হয়, সাথে যদি বমি, বমি ভাব থাকে, পেটে ঢেঁকুর ওঠে, গ্যাস ভাব থাকে, তাহলে কিন্তু আমরা
উৎকৃষ্ট মেডিসিন হিসেবে নাক্স ভূমিকা ব্যবহার করতে পারি। এছাড়াও আরেকটি আনকমন পিকুলিয়ার সিমটম হচ্ছে রোগী বমি করতে চায়। যখন তার পেট ভরা ভরা লাগে, বমি বমি ভাব হয়, তখন রোগী বমি করতে চায়, নাক্স ভূমিকার রোগী বমি করতে চায়, গলায় আঙ্গুল দিয়ে বমি করতে চায়, একটু বমি হলেই সে আরাম বোধ করে। অথবা সে চিন্তা ভাবনা করে যে একটু যদি আমার পায়খানা হয়ে যেত, বাথরুম হয়ে যেত, তাহলে আমি একটু স্বস্তি পেতাম। এটা আহ, একটা নাক্স ভূমিকার আনকমন পিকুলিয়ার সিমটম। এরপরে কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ শীতার্ততা, চিলিনেস, নার্ভাসনেস এবং শব্দ, আলো, গন্ধ অর্থাৎ সেন্সিটিভনেস, শব্দ, আলো, গন্ধ কোনো কিছুই সে সহ্য করতে পারে না। এরপরে এর সাথে কি আছে, সে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা সে পছন্দ করে। তো এর এর সাথে আরেকটি আনকমন পেকুলিয়ার সিমটম হচ্ছে যে দিনের বেলায় নাকের সর্দি পাতলা থাকে এবং রাতের বেলায় নাক দুইটাই বন্ধ হয়ে যায়। এই সমস্যা, এই সিমটমগুলো যদি থাকে, আমরা বিনা বিনা টেনশনে আমরা কিন্তু নাক্স ভূমিকা ব্যবহার করতে পারি। সত্যি কথা বলতে নাক্স ভূমিকা ওষুধটি পড়াতে গেলে অনেক সময়ের ব্যাপার, কিন্তু আমরা সংক্ষেপে যেহেতু পড়লাম, এতটুকুই যদি আমরা মাথায় রাখতে পারি, অবশ্যই আমরা নাক্স ভূমিকা ব্যবহার করতে পারবো। নাক্স ভূমিকা আমাদের শরীরের লিভার সমস্যা, এরপরে হচ্ছে গল ব্লাডার অর্থাৎ পিত্তথলির সমস্যা, আমাদের ইন্টেস্টাইনের সমস্যা, গ্যাস্ট্রো ইসোফেগাস রিফ্লাক্স ডিজিজের সমস্যা, আইবিএস এর সমস্যা, ইরিটেবল বাউল সিনড্রোম সমস্যা, এছাড়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা, ধাতু দুর্বলতার সমস্যা, এরকম অসংখ্য রোগের উপরেই কিন্তু নাক্স ভূমিকা পলিক প্রেসড মেডিসিন হিসেবে কাজ করে। আমরা অবশ্যই নিজের থেকেও পড়ার চেষ্টা করব এবং ইউনিক হোমিওপ্যাথি পেজের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।